গাইস, এসো আজকে আমার চ্যানেলের সাথে সাথে কৃষ্ণনগর বারোদোল মেলাতেও তোমাদেরকে স্বাগত। দেখো, আমি চলে এসেছি রাজবাড়িতে, আর আজকে ঘুরে দেখাবো পুরোপুরি এই বারোদোল মেলাটা। তোমরা তো সকলেই জানো মোটামুটি যে এইটা একটা কতটা ফেমাস মেলা। কৃষ্ণনগরের একটা ঐতিহাসিক জায়গা হচ্ছে রাজবাড়ি। তো সেখানকার এক মাসের মেলা যে বারোদোল মেলা, তো সেটাই আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো, আগের বছর আমি যখন ঠাকুরটা দেখতে গেছিলাম, মানে এখানে যে 12টা ঠাকুর সেইটা থাকে হচ্ছে 3 দিন। তো আমি সেই দিনে ভিডিওটা করিনি, আমি শুধু মেলারই ভিডিও করেছি, কারণ সেই 3 দিন ভিডিও করার মতো ছিল না। তার মধ্যে আমি একদিনই গেছিলাম। তো প্রথমে ঢুকে গেছিলাম ডিসকাউন্ট বাজারে, আর এখানে দেখো প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছিল। আর তার আগে যে আমি একটা দোকানে গেছিলাম, ওখান থেকে ভাবলাম কুর্তি নেব, কিন্তু সেরকম ভালো ছিল না। কিন্তু বিশ্বাস করো, এবার না দোকানে প্রচুর জিনিস, মানে নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে। অনেক নতুন দোকান অ্যাড হয়েছে, যেমন এই শাড়ির দোকানটা দেখো, শাড়িগুলো জাস্ট। আর এই ফুলের দোকানটা দেখো, মানে দারুণ দারুণ, মনে হচ্ছে যেন অনেক টাকা থাকুক আমার, আর আমিও অনেক কিছু কিনি, সব কিছু। আর এই জিনিসগুলো তো দেখতেই ভালো লাগে, কারণ আমার তো সংসার নেই যে আমি এগুলো কিনবো, কিন্তু এগুলো আমার দেখতেই ভালো লাগে প্রচণ্ড। মা দেখলে হয়তো নেবে, আর আমার মা এসে এগুলো নেয়। আর তারপর এই কুর্তিগুলো দেখছিলাম, এখান থেকে 150 থেকে শুরু করে পুরোপুরি 3 থেকে 400 পর্যন্ত কুর্তি ছিল। আর আমি এই কুর্তিগুলো দেখছিলাম, না এখান থেকে আর কিছু নিইনি। এই কুর্তিগুলোর মধ্যে তোমাদের কোনটা পছন্দ হচ্ছে বলো তো? আমার তো এই কালোটাই ভালো লাগছিল। আর এখান থেকে আমি নিয়ে নিলাম আতর। অনেক দিন ধরেই আতর নেব ভাবছি, আসলে বাড়ির কাছেই মায়াপুর, ওই যেটা হয় বাড়ির কাছে হলে যাওয়াই হয় না। তো সেই জন্য ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। তো আমি একটা সুন্দর আতর নিয়ে নিয়েছি। এই যা, আমি তো বলেই দিলাম কি নিয়েছি, কিন্তু আমি যে কী নিয়েছি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো, মানে একটা শর্টস দেবো, এটা আমি ভেবেই রেখেছি। যাই হোক, তোমরা শুধু আতরটা জানলে, আমি কিন্তু আতর ছাড়াও আরও অনেক কিছু নিয়েছি, সেটা কিন্তু পরে দেখাবো। আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, তখনও কিন্তু মেলা শেষ হয়নি, তাই আরও একদিন যাব। তাই সমস্ত কিছু জিনিসগুলো কিনে আমি একটা শর্টসে দেখাবো। দেখো, এমনিতে কিন্তু আমি ভীষণ সাহসী, কিন্তু সেদিন সামান্য ব্রেক ড্যান্সে চড়েই মাথাটা আর গাটা যে কেমন হচ্ছিল, কি জানি কেন ওরকম হলো। তো যাই হোক, আচ্ছা তোমরা কিন্তু আমার লুকটা নিয়ে বলো যে এই সাজটা কেমন হয়েছে। আসলে আমি সবসময় একই রকম মেকআপই করি, কোনো এক্সট্রা কিছু অ্যাড করি না। তো কেমন লাগছে একটুখানি জানিও, ভালো লাগবে। তো যাই হোক, তারপর আমরা তো ব্রেক ড্যান্স চড়ে নিলাম, আর আমার তো ভীষণ মাথা ঘুরছিল। আমি জানি না কেন, হয়তো বিকেলবেলা কিছু খাইনি, না খেয়েই গেছি ওই কারণে। এই বিশ্বাস করো, আমি না ওই বড় রাইডটাতেও উঠেছি, কিন্তু কোনোদিনও এরকম হয়নি। আগে ভীষণ ভয় করতো ছোটোবেলায়, কিন্তু এখন একদম ভয় করে না। কিন্তু সেদিন একটু একটু করছিল, জানি না কেন, আসলে আমার মাথাটা একটু ঘোরে। আর এতক্ষণ ঘুরছি, তখনও কিছু খাওয়া হয়নি, সেই জন্য মুখের অবস্থাটা এইরকম হয়ে গেছে। আর মেলায় গিয়ে না আমার চোখ সবসময় খাওয়ার দিকেই থাকে, যদি না হয় খাওয়া দাওয়া তাহলে তো হয়ে গেল, আমার মেলায় যাওয়াটাই বৃথা। তো যাই হোক, তারপর এই তো একটু নাগরদোল্লা দেখে নিলাম তোমাদেরকে। তোমরা দেখে নাও পুরোটা, আমি এমনভাবে না ভিডিও করেছি পুরোটাই যাতে দেখা যায়। আর বারোদোলের স্পেশাল হচ্ছে টারজান সার্কাস, তো সেটাতে আমরা যাইনি, আমার ভালো লাগে না সার্কাস দেখতে একদম। তো যাই হোক, তারপরে এই যে বিগ বাজার, আর দেখো আমরা যখন এসেছিলাম তখন কত ফাঁকা ছিল, আর এখন পুরো ভিড় হয়ে গেছে বিগ বাজারের সামনেটা। চলো এবার বিগ বাজারটা একটু ঘুরে দেখানো যাক। এর একটা মেলার ছোট শর্টস একটা করেছিলাম যেদিন বান্ধবীদের সাথে গিয়েছিলাম, এই দিনও বান্ধবীদের সাথেই গিয়েছিলাম, কিন্তু সেদিনে একটা শর্টস করেছি, আজ লং করলাম কারণ ক্যামেরা ধরার লোক ছিল। তো ওই যে ওই দোকানটায় গেলাম না, ওখানে সব হ্যান্ডমেড জিনিস, আর আমি যেরকম আয়না বানিয়েছি ওই দোকানটাতে ওরকম আয়নাই আছে। তো যাই হোক, তারপর না আমার সায়নীর সাথে দেখা হয়ে গিয়েছিল, মানে কোইন্সিডেন্টলি ও গিয়েছে আমিও গিয়েছি। তো যাই হোক, আমরা আবার একদিন একসঙ্গে যাব লাস্টে, সেটাও পসিবল হলে করব। তোমরা বলো যে তোমাদের এই বড় ব্লগটা কেমন লাগলো বারোদোলের, আর তোমরা কে কে বারোদোলে গেছো আর কি কি কিনেছো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কে কী কিনেছে এটা দেখতে, আর আমার নিজের জিনিসও দেখাতে ভীষণ ভালো লাগে। জানো তো, এই বারোদোল মেলায় না অনেক কিছু পাওয়া যায়, মানে প্রায় সব কিছুই পাওয়া যায়। আমরা যারা কৃষ্ণনগরবাসী আছি তারা না ওয়েট করে থাকি কবে বারোদোল মেলা আসবে আর আমরা কবে এইসব জিনিস কিনবো। আর আমি তো মেইনলি কাপ
প্রতি বছর কিনি বারোদোল থেকেই। তো যাই হোক, আর বিগ বাজারের এই শেষের দিকটায় না এই জিনিসগুলো রয়েছে, মানে এই যে ছেলে আর মেয়েদের ঘরোয়া জিনিসপত্র, মানে নাইটি, ছেলেদের জামা, এইসব। আর এখানে একটা বাচ্চাদের খেলার জিনিস ছিল, তো এটা ভালো লাগছিল, এটা একটু তুলে নিলাম। আর ওই পেছন দিকটায় কিছু খাবারের দোকান আছে, তার মধ্যে পাওভাজি, তারপর এবার নতুন এসেছে শিক্ষিত আলু। তো যাই হোক, আমার না পাওভাজি খেতে ভীষণ ভালো লাগে। তো ব্যাস, আর তারপরে এটা বিগ বাজারের পেছনের দিকেই এই পুতুলটা যে আমার কী ভালো লেগেছে কি বলবো, কিন্তু এটার দাম কত জানো? 350 টাকা। ভাবো তো, 350 টাকা দিয়ে একটা পুতুল কেনা সম্ভব নাকি? তো আমি তো কিনিনি, আমি দেখেই মনকে শান্তি করলাম। কিন্তু আমার না পুতুল ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি এত বড় হয়েও পুতুল কিনি। হ্যাঁ, বারোদোল মেলার থেকে প্রতি বছর তো কাপ কিনি, কাপের সাথে প্রতি বছর কানের কিনি। আর কানের একটা কিনি না, 2-3টে সেট করে কানের কেনা হয়। তো ব্যাস, আর এই দোকানটা দেখো, আমি তো আঁকাকে তো ভালোবাসি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। এই দোকানটা কি অপূর্ব, মানে জাস্ট অসাধারণ। আমার আর বলার কিছু নেই এই দোকানটা সম্পর্কে, এত সুন্দর সুন্দর জিনিস। তো তোমরাও দেখো ভালো করে। এই দেখো, আমি আবার দেখে ফেলেছি মাটির জিনিস। আমি তো লোভই সামলাতে পারবো না, কিনি না কিনি দোকানে গিয়ে ঘাটাঘুটো তো করে আসবে। এর আগের যেদিন গেছিলাম না আমরা 3 বান্ধবী, সেদিন গিয়ে সমস্ত কিছু ঘাটাঘাটি করে এসেছি, কিচ্ছু নিইনি জানো তো। তো যাই হোক, সেদিনও গিয়েছিলাম এই মাটির দোকানটায়, আর সমস্ত কিছু দেখছি। কিন্তু আমি ভাবছি যে এটা নিলে তো এটা কোনো কাজে লাগবে না, ওটা নিলে ওটা কাজে লাগবে না, মানে কিছুই কাজে লাগবে না, শুধুমাত্র ঘরে সাজিয়ে রাখার জন্য এত জিনিস নিয়ে কী করবো বলো। আর আমি তো সব হাতেই বানিয়ে ফেলি। তো যাই হোক, এই কাপ প্লেটটা আমি দেখছিলাম, যে আমি তো চা খেতে ভালোবাসি, কিন্তু এত সেট এত সুন্দর ওটা ওখানে পাওয়া যাচ্ছিলো। তো যাই, জানো তো, এই যে নিচে নিচে এরকম সফট টয়গুলো ছিল, আবার ঠাকুরের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। তারপর আমরা নিয়ে নিলাম লস্যি। ও আর একটা কথা জানো, এখানে না এই মেলার মধ্যে না ট্যাটু করা হচ্ছিল, আমার তো দেখে ভীষণ ভয় করে। আমরা মেলার মধ্যে এত হেঁটেছি, আর হাঁটার পর একদম গরম লেগে ঘেমে গিয়েছিলাম। তো তারপর লস্যি খেয়ে তো একদম ঠান্ডা হয়ে নিলাম, তখন ভীষণ ভালো লাগছিল লস্যিটা। তো যাই হোক, এবার বেরোনোর পালা। আর বাড়ির জন্য তো কিছু নিতে হবে, তাই জন্য বাড়ির জন্য জিলিপি নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমাদের থেকে একটা লাইক তো আশা করতেই পারি, তাই না? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে আইডিয়া দিও যে এরপর কি ড্রয়িং করা যায়। তো যাই হোক, আমি এই ব্লগটা পুরোপুরি শখে করেছি, কোনো রকম মানে আলাদা কোনো উদ্দেশ্য নেই। আর দেখো, এই যে টিয়া পাখিগুলো, এগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তোমরা কারা কারা বারোদোলে গিয়েছো আর গিয়ে কি কিনলে সেটাও আমাকে জানিও। চলো, আজকের মতো এইটুকুনি, টাটা।